ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৩৯ নম্বর শ্লোকটি শুনব। যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্থং তত্তামসং উদারিতম। অনুবাদ: যে সুখ প্রথমে ও শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা, আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তাৎপর্য: এখানে ভগবান 4টি শব্দ বলেছেন। কি কি? মোহ, নিদ্রা, আলস্য ও প্রমাদ। তামসিক গুণের লক্ষণ এইগুলি। শুধুই বিষ, কোনো অমৃত নেই। শুরু থেকে শেষ সবই বিষ। কিন্তু যারা প্রমাদাচ্ছন্ন বা পাগল, তাদের কাছে বিষই প্রিয় হয়ে যায়। রজগুণে আচ্ছন্ন মানুষ শুরুতে কিছুটা সুখ অনুভব করে, কিন্তু তমগুণের মানুষ কখনোই সুখ পায় না, কারণ তারা আলস্যে দিন কাটাতে ভালোবাসে। কেবল নিজের ভাগ্যকে দোষ দেয়, ভাগ্যকে শুধরানোর চেষ্টাও করে না। তাদের মুখ দিয়ে শোনা যায় সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভগবানও তার বিপক্ষে, সে খুবই দুর্ভাগা, তার দ্বারা কিছুই হবে না, সব সময় সে বিষাদগ্রস্ত থাকে, কুড়েমি করে, অলস হয়ে দিন কাটায়। তাহলে আমরা দেখলাম সাত্ত্বিক সুখ প্রথমে বিষ, পরে অমৃত। রাজসিক সুখ প্রথমে অমৃত, পরে বিষ। আর তামসিক সুখ হচ্ছে প্রথমে বিষ এবং পরেও বিষ এবং মাঝখানেও বিষ। যেসব মানুষ সব সময় আলস্যে দিন কাটায়, তাদের জীবন কেমন হবে? যদি মানুষ চোখ বন্ধ করে রাখে, তাহলে তার জীবনটা কেমন হবে? যদি কোনো সমস্যা আসলো আর আমরা চোখ বন্ধ করে রইলাম, তাহলে কি সমস্যার সমাধান হবে? হবে না। দুনিয়ার থেকে দূরে থাকা, এই রকম সুখ হচ্ছে তামসিক সুখ। কর্ম ছাড়া তো জীবন হয় না, প্রত্যেককেই কর্ম করতে হয়। তামসিক ব্যক্তি জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয়। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তার শুরুতেও সুখ নেই এবং পরিণতিতেও সুখ নেই। সে শুধু সমস্যার কথা ছাড়া আর কিছুই বলতে পারে না। ভক্ত সবসময় নিজেকে ব্যস্ত রাখে, তার কাছে আলস্যের কোনো স্থান নেই। রজগুণে আচ্ছন্ন মানুষদের ক্ষেত্রে শুরুতে এক ধরনের তাৎক্ষণিক সুখ থাকতে পারে এবং পরিণামে তা হয় দুঃখজনক। কিন্তু তামসিক মানুষদের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সবই শুধু দুঃখময়। তামসিক ব্যক্তির জীবন হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ জীবন। মনুষ্য জীবন পাওয়াই আমাদের কত কষ্ট করে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। এত 84 লক্ষ যোনি ঘুরে যখন মনুষ্য জন্ম পাওয়া যায়, তাকে এইভাবে ব্যর্থ হতে দেওয়া কখনোই উচিত নয়। তামসিক ব্যক্তি বাস্তব জীবন থেকে যদি চোখ বন্ধ করে রাখে, তখন যেমন সুখ পায়, সেই সুখ হচ্ছে তামসিক সুখ। বাস্তবের সম্মুখীন তো হতেই হবে, মুখ ঘুরিয়ে রাখলে তো আর সমাধান হবে না। ভক্তের জীবন হচ্ছে সাত্ত্বিক জীবন, তার জীবন সদা আনন্দময়। ভগবান কৃষ্ণের সাথে ডাইরেক্ট যোগাযোগের ফলে তার মনে কোনো সংশয়, চিন্তা, কষ্ট স্থান পায় না। কর্মময়, শান্তিময়, আনন্দময় ভক্তের জীবন। সেই রকম আনন্দ হচ্ছে ক্রমবর্ধমান, তা বাড়তেই থাকে, তার কোনো কম হয় না।
আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে 3 গুণের প্রভাব বর্ণনা করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।